ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস অর কারেক্ট ফর্ম অফ ভার্বস। তাহলে এখানের মধ্যে দেখো রাইট ফর্ম অফ ভার্বস। রাইট রাইট মানে হচ্ছে সঠিক, অর্থাৎ যেটা শুদ্ধ, যেটা কারেক্ট, ঠিক আছে, সেটা এখানে বসাতে হবে। ফর্ম অফ ভার্বস, ফর্ম মানে হচ্ছে কাঠামো। তো ভার্বের অনেকগুলো কাঠামো আছে। ভার্বের আইএনজি ফর্ম আছে, ভার্বের সাথে এস ইএস আছে, ভার্বের সাথে ইডি আছে। এই যে ভার্বের যে বিভিন্ন ফর্ম আছে, সঠিক ফর্মটা বসানোই হচ্ছে কি তোমার রাইট ফর্ম অফ ভার্ব বা কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো এখানে দেখো রাইট ফর্ম অফ ভার্ব বিশাল একটা চ্যাপ্টার। এখানে তোমার টোটাল লেকচার হচ্ছে 5টা। তো 5টা লেকচারের মধ্যে আজকে আমরা ফার্স্ট লেকচার শুরু করতে যাচ্ছি। ওকে, লেকচার 1, কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে দেখো গোল্ডেন রুলস ফর টেন্স। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে টেন্স একটা গুরুত্বপূর্ণ ইস্যু। টেন্স থেকে অবশ্যই তোমার প্রশ্ন হয়ে থাকে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। তো টেন্সের যে প্রশ্নগুলো এখানে হয়ে থাকে সেগুলো যদি অ্যান্সার করতে হয় আমাদের অবশ্যই প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার জানতে হবে এবং কোন কোন ওয়ার্ডস গুলো থাকলে, কোন কোন টেন্স মার্কার্স গুলো থাকলে সেটা কোন টেন্স হবে সেটা আমাদের জানতে হবে। তো আজকের ক্লাসটা আমি ডিজাইন করেছি এমন ভাবে যাতে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে সেটা জানা যায় এবং কোন টেন্সের আন্ডারে কোন কোন টেন্স মার্কার গুলো হয় সেগুলো যাতে জানা যায়। তাহলে আমরা শুরুতে দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 12টা টোটালি টেন্স আছে। এমনি হচ্ছে টেন্স হচ্ছে তোমার 3টা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওই তিনটাকে যদি আবার আমরা 4 ভাগে করে ভাগ করি টোটাল হয় 12টা। তো 12টা টেন্স আমাদের এখানে লাগবে না রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। মোস্ট ইম্পর্টেন্ট মেজর যে টেন্স গুলো আমাদের জানতে হবে সেগুলো আজকে আমরা একটু দেখব। ওকে, প্রথমে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে, তোমরা এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এখানে দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কি বলছে এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যে ভার্বের কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। এরপরে দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে ভার্বটা আমরা এখানে বসাবো ভার্বের এখানে আমাদের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এরপরে হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত অংশ বা বাকি অংশ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব প্লাস বাকি অংশ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে টেন্স মার্কার গুলো ব্যবহৃত হয় আমরা সেগুলো একটু দেখি। এখানে দেখো অলওয়েজ আছে, often আছে, sometimes আছে, এভরিডে আছে, ডেইলি আছে, রেগুলারলি আছে, ইউজুয়ালি আছে, নরমালি, occasionally, generally, etc. তাইলে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে টেন্স মার্কার গুলো ব্যবহৃত হবে সেগুলো হচ্ছে অলওয়েজ, often, sometimes, everyday, daily, regularly, usually, normally, occasionally, generally। তো সাধারণত কোন একটা সেন্টেন্সে যদি আমরা এই টেন্স মার্কার গুলো দেখি তাহলে আমাদের ধরে নিতে হবে যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে যদি ভালোভাবে অ্যানসার করতে হয় আমাদের এখানে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে সেটা জানতে হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আন্ডারে যে যে টেন্স মার্কার গুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, গুড। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আছে সেটা একটু আমরা দেখি। এই যে এখানে দেখো তোমরা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে হচ্ছে এম ইজ আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট কি হবে সেটার উপর নির্ভর করবে এখানে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, প্লাস এরপর হচ্ছে ভার্বের আইএনজি, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে, এরপরে ভার্বের আইএনজি, এরপর হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ যদি এখানে কোনো অবজেক্ট বসাতে হয় বা অতিরিক্ত কোনো কিছু যদি বসাতে হয় সেটা এখানে আমরা বসাবো। তাহলে এখন আমরা একটু দেখে নিই টেন্স মার্কার গুলো কি কি হবে। তাহলে এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে টেন্স মার্কার গুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা একটু দেখি। নাও, at this moment, at this time, at present, still, gradually, day by day, repeatedly, still repeat হয়ে গেছে, এরপর হচ্ছে by leaps and bounds, এক শব্দ by leaps and bounds। তাহলে আমরা আরেকটু দেখি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, আর যদি এখানে কোনো বর্ধিত অংশ থাকে বা বাকি অংশ থাকে সেটা আমরা বসাবো। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কোন কোন টেন্স মার্কার গুলো ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো নাও আছে, এট দিস মোমেন্ট আছে, এট দিস টাইম আছে, এট প্রেজেন্ট আছে, স্টিল আছে, গ্রাজুয়ালি আছে, ডে বাই ডে আছে, রেপিডলি আছে, বাই লিভস এন্ড বাউন্ডস আছে। তাহলে এখানে যে টেন্স মার্কার গুলো আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এই টেন্স মার্কার গুলো যদি আমার মনে না থাকে তাহলে এখানে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা অ্যানসার করতে পারবো না। ঠিক আছে, বুঝতেছো তোমরা? জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এবার আমরা একটু দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে একটা স্লাইড শেষ হওয়ার পরে তোমাদেরকে দেখার জন্য সুযোগ দেওয়া হবে এবং তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা আগে স্ট্রাকচারটা একটু দেখি। তাহলে এখানে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হয়, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে হ্যাভ হবে সবার সাথে। এরপর হচ্ছে ভার্ব ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তাইলে প্রথম আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসাবো, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো, আর যদি কোনো বর্ধিত অংশ থাকে সেটা আমরা বসাবো। এখন আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কোন কোন টেন্স মার্কার গুলো ব্যবহৃত হয়। just now, already, in the meantime, yet, never, ever, lately, recently, till now, up to present, so far। তাইলে দেখো আমরা এখানে কি কি টেন্স মার্কার গুলো পাচ্ছি। এখানে জাস্ট আছে,
জাস্ট নাও আছে, অলরেডি আছে, ইন দ্য মিন টাইম আছে, ইয়েট আছে, নেভার আছে, এভার আছে, লেটলি আছে, রিসেন্টলি আছে, টিল নাও আছে, আপ টু প্রেজেন্ট আছে, সো ফার আছে। তাহলে কোন সেন্টেন্স যদি এই টেন্স মার্কার গুলো থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে একটা স্লাইডের মধ্যে আমরা তিনটা টেন্স দেখতে পাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এখন তোমাদের কাজ হবে হচ্ছে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে এবং কোন টেন্সের ক্ষেত্রে কোন কোন টেন্স মার্কার গুলো ব্যবহৃত হয়। দেখি দ্রুত চোখ বুলাই নাও, এরপরে স্লাইডে আমরা এক্সারসাইজ করব এগুলোর উপর। তোমরা দ্রুত চোখ বুলাই নাও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবে, কোনো কনফিউশন থাকলে করবে। পড়া হলে বলবে। পড়া হয়েছে? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা এক্সারসাইজ গুলো একটু দেখি। তাহলে একটু শুনো, তাহলে এক্সাম্পল গুলো দেখো। এখানে এক নম্বরে বলা হচ্ছে প্যারেন্টস ইউজুয়ালি টেক স্পেশাল কেয়ার ফর দেয়ার চিলড্রেন ডিউরিং এক্সামিনেশন। তাহলে এই যে এখানে যে ইউজুয়ালি আছে আমরা দেখতে পাচ্ছি ইউজুয়ালি, তাহলে ইউজুয়ালি কোন টেন্সে বসে? প্রেজেন্ট ইনডিফিনিট। এই ইউজুয়ালিটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। গুড। তাহলে প্যারেন্টস, প্যারেন্টস এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। যদি কোনো ওয়ার্ডের সাথে যেটা সাবজেক্ট হিসেবে বসে সেটার সাথে যদি এস থাকে ধরে নিতে হবে সেটা প্লুরাল, ঠিক আছে? তাহলে প্যারেন্ট যেহেতু প্লুরাল, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস যুক্ত হয় নাকি হয় না? হয় না। খেয়াল করবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে শুধুমাত্র ভার্বের সাথে এস যুক্ত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে কেবলমাত্র ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, আর কারোর সাথে এস ইএস যুক্ত হবে না। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্যারেন্টস, প্যারেন্টসটা হচ্ছে প্লুরাল, প্যারেন্টসটা যেহেতু প্লুরাল তাহলে এখানে কি হবে? টেক হবে, যেভাবে আছে সেভাবে। প্যারেন্টস ইউজুয়ালি টেক স্পেশাল কেয়ার ফর দেয়ার চিলড্রেন ডিউরিং এক্সামিনেশন। দুই নম্বর এক্সাম্পলটা দেখো, আরবান পপুলেশন ইনক্রিজ ডে বাই ডে। তাহলে ডে বাই ডে কোন টেন্সে থাকে? বলো কোন টেন্সে থাকে ডে বাই ডে? ডে বাই ডে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এখন দেখো আরবান পপুলেশন, তো আরবান পপুলেশন এটা হচ্ছে তোমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। কোন ওয়ার্ডের শেষে যদি টিআইওএন থাকে বুঝতে হবে সেটা নাউন এবং সেটা সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় আরবান পপুলেশন, তাহলে এরপর আমি এম ইজ আর কোনটা বসাবো?
ইজ বসাবো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমি কি বসাবো? ইজ বসাবো। তাহলে আরবান পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে বি এর অ্যান্সার কি হবে? আরবান পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। হ্যাঁ, রাইট। এরপরে সি নাম্বারটা দেখো, সায়েন্টিস্ট রিসেন্টলি find that human activities are responsible for environment pollution. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি আছে। রিসেন্টলি কোন টেন্সে থাকে? প্রেজেন্ট পারফেক্ট। রাইট, রিসেন্টলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। তাইলে এখানে আছে সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল, হ্যাঁ রাইট। যেহেতু এখানে এস আছে, যেহেতু আছে তাহলে সাবজেক্টটা প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরালের সাথে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাভ হবে। প্লুরালের সাথে কি হবে? হ্যাভ হবে। তাহলে সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি ফাউন্ড। আমি আবার বলছি, এটার অ্যান্সার হবে সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি ফাউন্ড। এই রিসেন্টলিটা অ্যাডভার্ব। রিসেন্টলিটা কি? অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব হয়। আর অ্যাডভার্ব সাধারণত তোমার অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে। অ্যাডভার্ব কোথায় বসে? অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে। তাইলে সায়েন্টিস্ট, সি এর অ্যান্সার হবে সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি ফাউন্ড দ্যাট হিউম্যান অ্যাক্টিভিটিস আর রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন। তাইলে এখানে এই স্লাইডে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো, বা কোনোটা না বুঝতে বলো আমাকে। বুঝতেছো তোমরা? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, একটু খেয়াল করো। নেক্সট স্লাইডে দেখো, এখানে তোমার 4 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, হ্যাঁ ওকে, দেখো এর পরের স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা স্ট্রাকচার গুলো একটু দেখি। তাহলে এখানে দেখো, প্রথমে হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে? সাবজেক্ট। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মানে সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ বা হ্যাজ বসাবো। এরপর হচ্ছে ভার্বের আইএনজি। এরপরে কি? ভার্বের আইএনজি। আচ্ছা, এখানে হচ্ছে একটা ওয়ার্ড পরে নাই, বিন পরে নাই, একটু খেয়াল করো। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে এখানে। একটু খেয়াল করো তোমরা, এখানে কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। কি হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এরপরে ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। এটা একদম সিম্পল। তাহলে আমরা একটু ইয়াগুলো দেখি, টেন্স মার্কার গুলো দেখি। তাহলে এখানে দেখো, কোন সেন্টেন্সে যদি আমরা সিন্স প্লাস টাইম দেখি, টাইম বলতে সময় নির্দেশ করে এরকম যে কোনো কিছু, ঠিক আছে? 2 days হতে পারে, 2 weeks হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা সাল হতে পারে, যে কোনো একটা বার হতে পারে, এরকম। এরপরে হচ্ছে তোমার ফর প্লাস টাইম। কোন সেন্টেন্সে যদি আমরা ফর প্লাস টাইম দেখি, অর্থাৎ ফর প্লাস টাইম নির্দেশ করে এরকম কোন শব্দ, অথবা সেন্টেন্সের শুরুতে যদি আমরা হাউ লং শব্দটা দেখি। 3টে টেন্স মার্কার আছে এখানে, সিন্স প্লাস টাইম, ফর প্লাস টাইম, আর একটা হচ্ছে হাউ লং। এরকম কোন টেন্স মার্কার দেখলে ধরে নিতে হবে সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আমি আবার একটু বলি,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। আর এখানে দেখো টেন্স মার্কার আছে তিনটা, একটা হচ্ছে সিন্স প্লাস টাইম, আর একটা হচ্ছে ফর প্লাস টাইম, এবং ফাইনালি হাউ লং। এই সিন্স প্লাস টাইম, ফর প্লাস টাইম এগুলো থাকবে সাধারণত সেন্টেন্সের শেষে, আর হাউ লংটা থাকবে সেন্টেন্সের শুরুতে। তাহলে বুঝা যাচ্ছে কিনা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হবে? বুঝেছো তোমরা? জি স্যার। হ্যাঁ, ওকে। এরপরে দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের আমরা আগে একটু স্ট্রাকচারটা দেখি। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, তাহলে হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে। প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব ইন ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভার্বের যে ফার্স্ট ফর্ম আছে সেটা বসাবো। এরপরে হচ্ছে বাকি অংশ। খেয়াল করে দেখো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব ইন ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ যদি অতিরিক্ত কোনো সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি আমাদের বসাতে হয় আমরা সেটা বসাবো। এখানে যে টেন্স মার্কার গুলো আছে সেগুলো আমরা একটু দেখি। তো এখানে দেখো yesterday, ago, long ago, long since, last, এরপর হচ্ছে লাস্ট যুক্ত যে কোনো শব্দ, যেমন লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট দিয়ে যে কোনো শব্দ। এরপর হচ্ছে as soon as, as soon as এখানে আছে। এরপর হচ্ছে the day before yesterday, এরপর হচ্ছে once। তাহলে আমি একটু রিপিট করি। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ইন ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভার্বের যে তিনটা ফর্ম আছে বেসিক্যালি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা বসাবো। আর এই ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে টেন্স মার্কার গুলো আছে সেগুলো হচ্ছে yesterday, ago, long since, last। তো লাস্টের ক্ষেত্রে একটু মনে রাখবা, সহজ একদম, লাস্ট প্লাস টাইম, অর্থাৎ সময় নির্দেশ করে, লাস্টের সাথে সময় নির্দেশ করে এরকম যে কোনো কিছু থাকলে সেটা ফার্স্ট ইনডিফিনিট হবে। যেমন লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট ডিকেড, লাস্ট সেঞ্চুরি, লাস্ট সানডে, ঠিক আছে, লাস্ট ফেব্রুয়ারি, এরকম লাস্ট প্লাস যে কোনো শব্দ। এরপরে হচ্ছে as soon as, the day before yesterday, once। তাহলে এই জাতীয় টেন্স মার্কার গুলো থাকলে আমাদের বুঝতে হবে, ধরে নিতে হবে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এরপরে দেখো ফার্স্ট কন্টিনিউয়াস। তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার, এরপরে হচ্ছে ভার্বের আইএনজি, আর হচ্ছে বাকি অংশ এক্সটেনশন। আবার বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি, ঠিক আছে? অর্থাৎ যেটা ওখানে ইজ ছিল সেটা এখানে ওয়াজ হবে, আর যেটা তোমার কি এম বা তোমার আর ছিল এখানে এটা সেটা ওয়্যার হবে। অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে এখানে আমরা ওয়্যার ব্যবহার করব, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব। তাহলে আমরা একটু দেখে নিই টেন্স মার্কার গুলো কি কি। এখানে দেখো at that moment, at that time, then, মাত্র তিনটা। তোমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা at this moment ছিল সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হবে at that moment। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা at this time ছিল সেটা এখানে হবে at that time। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা নাও ছিল সেটা এখানে হবে then। তাইলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে তিনটা স্ট্রাকচার, একটা হচ্ছে টেন্স মার্কার তিনটা, একটা হচ্ছে at that time, আরেকটা হচ্ছে at that moment, আরেকটা হচ্ছে then। তাইলে স্লাইডটা দ্রুত 1 মিনিটে দেখে নাও।
দেখে নাও, কারো প্রশ্ন থাকলে করবে। রবি কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ওকে, আমরা একটু নেক্সট স্লাইডে যাই। তাহলে এখানে দেখো, এখানে एग्जांपल আছে তিনটা। I wait for you here for half an hour। তাহলে এখানে কি আছে? for এর পরে half an hour, half an hour এটা হচ্ছে সময়। তাহলে for plus time, for half an hour দ্বারা কি বোঝায়? for plus time। তাহলে for plus time থাকলে, for plus time থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি হবে? I have been waiting, কি হবে? I have been waiting for you here for half an hour। যেহেতু এখানে I আছে, তাহলে I এর সাথে have হয়, has হয় না। I এর সাথে কি হবে? have হবে। তাহলে I have been waiting, কারণ হচ্ছে স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে আই এর সাথে হ্যাভ বিন, আই হ্যাভ বিন, এরপরে ভার্বের আইএনজি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ হিয়ার ফর হাফ এন আওয়ার। এরপরে দেখো, মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স টেক প্লেস ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি। তাহলে লাস্ট সেঞ্চুরি হচ্ছে লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম থাকলে কোন টেন্স হয়? ফার্স্ট ইনডিফিনিট। লাস্ট প্লাস টাইম থাকলে কোন টেন্স হয়? ফার্স্ট ইনডিফিনিট। তাহলে মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স, তাহলে এটা কি? ফার্স্ট ফর্ম হলে টেক এর ফার্স্ট ফর্ম কি? টুক। টেক এর ফার্স্ট ফর্ম হচ্ছে টুক। সো অ্যানসারটা হবে মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স টুক প্লেস ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি। এরপরে দেখো, হিজ মাদার স্লিপ ইন দ্য বেড এট দ্যাট টাইম। তাহলে এট দ্যাট টাইম আছে, এট দ্যাট টাইম থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এট দ্যাট টাইম থাকলে কোন টেন্স? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হিজ মাদার ওয়াজ স্লিপিং, হিজ মাদার ওয়াজ স্লিপিং ইন দ্য বেড এট দ্যাট টাইম। তাহলে একটু বুঝছো কিনা দেখো, এখানে সহজ বিষয়। ফরের সাথে যদি টাইম থাকে বা সিন্সের সাথে যদি টাইম থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর লাস্টের সাথে যদি সময় নির্দেশক কোনো শব্দ থাকে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট এগুলো থাকলে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নেক্সট স্লাইডে দেখো, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট স্লাইড। আমাদের হাতে সময় আছে 7 মিনিট। একটু দেখো, তাহলে এখানে ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আমরা দেখি সেটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট যাই হোক সবার সাথে কি হবে? হ্যাড হবে। এরপর হচ্ছে ভার্ব ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপর ভার্বের কোন ফর্ম হবে? ভার্ব ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর এবং আফটার বসে, সাধারণত বিফোর এবং আফটার বসে। তো বিফোর আফটারে দুটো রুল আছে, রুলগুলো আমাদের জানতে হবে। বিফোর মানে আগে, বিফোর শব্দের অর্থ কি? বিফোর শব্দের অর্থ কি? আগে। তাইলে বিফোর এর আগে হবে ফার্স্ট পারফেক্ট। আফটার মানে পরে, তাহলে আফটার এর পরে হবে ফার্স্ট পারফেক্ট। ভেরি সিম্পল। বিফোর আফটার এগুলো সাধারণত পারফেক্ট টেন্সে বসে। বিফোর মানে আগে, সেজন্য আগে ফার্স্ট পারফেক্ট। আফটার মানে পরে, সেজন্য পরে ফার্স্ট পারফেক্ট। আর অন্য ভাষা হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপরে দেখো ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে শ্যাল অথবা উইল,
এরপরে হচ্ছে ভার্ব ইন বেস ফর্ম, ঠিক আছে, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম বলবো না আমরা, ভার্ব ইন বেস ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ইডি, আইএনজি কিছু যুক্ত হবে না। এরপর হচ্ছে বাকি অংশ। তো আমরা একটু টেন্স মার্কার গুলো দেখে নিই। টুমরো, নেক্সট, প্লাস টাইম, অর্থাৎ সময় নির্দেশক যা কিছু আছে এরকম নেক্সট এর সাথে, নেক্সট ডে, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সেঞ্চুরি। এরপর হচ্ছে কামিং প্লাস টাইম, সিটা এই পাশে রয়ে গেছে, কামিং প্লাস টাইম, অর্থাৎ কামিং ডে, কামিং উইক, কামিং মান্থ, কামিং ইয়ার, কামিং সেঞ্চুরি। একইভাবে এনসুইং প্লাস টাইম, এনসুইং মানে আসন্ন, তাইলে এনসুইং ডে, এনসুইং উইক, এনসুইং মান্থ, এনসুইং ইয়ার, এনসুইং সেঞ্চুরি। এরপর হচ্ছে ইন দ্য ডেজ বা ইয়ার্স টু কাম। তাহলে এই যে টেন্স মার্কার যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো যদি থাকে ধরে নিতে হবে আমাদের সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে টেন্স মার্কার এবং টেন্সের স্ট্রাকচার গুলো কিন্তু খুব জরুরি, এগুলো আমাদের জানতে হবে। এরপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে তোমার শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, হ্যাভটা সবার সাথে আছে এখানে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এরপরে ভার্ব ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তো এখানে দেখো মাত্র দুটো ইয়া আছে এখানে, টেন্স মার্কার আছে। একটা হচ্ছে বাই দিস টাইম, কি দেওয়া আছে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, বাই দিস টাইম। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে বাই প্লাস টাইম, অর্থাৎ টাইম নির্দেশক যে শব্দগুলো আছে সেগুলো, মনে করো বাই জানুয়ারি, বাই 2017, বাই ফ্রাইডে, ঠিক আছে, এরকম। অর্থাৎ সময় নির্দেশক যে শব্দগুলো আছে সেগুলোর আগে যদি বাই থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে, অথবা বাই এর পরে যদি দিস টাইম কথাটা থাকে, বাই দিস টাইম, এটা থাকলেও কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স। তাইলে এখানে টেন্সের স্ট্রাকচার গুলো একটু চোখ বুলাই নাও। আর 4 মিনিট সময়, টোটাল 40 মিনিট সেট করা থাকে এখানে, 40 মিনিট পর্যন্ত ক্লাস নেওয়া যায় টোটাল। একটু দ্রুত চোখ বুলাই নাও। ওকে, আমরা নেক্সট স্লাইডটাতে যাই, লাস্ট স্লাইড আজকের। এখানে দেখো তিনটা এক্সাম্পল দেওয়া আছে। উই রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন, এখানে আছে লিভ, তাহলে এখানে বিফোর আছে। বিফোর, বিফোর কোন টেন্সে থাকে সাধারণত, ফার্স্ট পারফেক্ট টেন্সে সাধারণত থাকে, ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ যে কোনো পারফেক্ট টেন্সে থাকতে পারে, তবে সাধারণত আমরা কার কথা বলবো, ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে বিফোর মানে আগে, তাহলে বিফোরের আগে কোন টেন্স হবে, ফার্স্ট পারফেক্ট। তাহলে এক পাশে যদি ফার্স্ট পারফেক্ট হয় অন্য পাশে হবে ফার্স্ট ইনডিফিনিট, এক পাশে ফার্স্ট পারফেক্ট হলে অন্য পাশে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট। তাহলে উই হ্যাড রিচ দ্য স্টেশন, উই হ্যাড, অ্যানসার কি হবে এটা, উই হ্যাড reached the station before the train left. I repeat, we had reached the station before the train left. অর্থাৎ এটা হবে had reached, এটা হবে left. এরপরে দেখো গ্লোবাল টেম্পারেচার কন্টিনিউ টু রাইজ ওভার দ্য নেক্সট সেঞ্চুরি। তাইলে এখানে দেখো নেক্সট সেঞ্চুরি কথাটা আছে, নেক্সট প্লাস টাইম, নেক্সট প্লাস টাইম থাকলে কোন টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট। নেক্সট প্লাস টাইম থাকলে কোন টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট। তাহলে গ্লোবাল টেম্পারেচার উইল কন্টিনিউ, উইল কন্টিনিউ, অ্যানসার কি হবে, উইল কন্টিনিউ। সো অ্যানসারটা দাঁড়াবে গ্লোবাল টেম্পারেচার উইল কন্টিনিউ টু রাইজ ওভার দ্য নেক্সট সেঞ্চুরি। এরপরে দেখো শি রিচ চিটাগং বাই দিস টাইম, তাহলে এখানে বাই দিস টাইম যেহেতু আছে এটা কি হবে, ফিউচার পারফেক্ট। বাই দিস টাইম থাকার কারণে এটা কোন টেন্স হবে, ফিউচার পারফেক্ট।
তাহলে এটা হবে she will have reached, she will have reached চিটাগং by this time. তাহলে একটু বুঝছো কিনা দেখো। আমরা লাস্ট মিনিটে চলে আসছি। এখন এখানে দেখো আমি বলি আগামী ক্লাসে পরশুদিন আজকে যা পড়িয়েছি আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করব, অনলাইনে হোক অফলাইনে হোক, আমি জিজ্ঞেস করব, পড়া ধরবো, পড়া শিখতে হবে, ঠিক আছে? যারা অনলাইনে আছো বা যারা নাই, যারা এগুলো পরে দেখবে, এগুলো হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক। এগুলো তোমাদের স্টাডি করতে হবে, পড়তে হবে, আর এগুলো তোমরা নোট নিবা। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটা নোট খাতা বানাবা, এগুলো নোট নিবা, এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। এখানে প্রত্যেকটা স্লাইড, প্রত্যেকটা লেকচার আমি সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি। এবং পরবর্তীতে যখন তোমাদের করোনা ভাইরাস যখন চলে যাবে, যখন ক্লাস হবে অ্যাজ ইউজুয়াল, ক্লাসেও এরকম স্লাইড গুলো পড়ানো হবে, বা পরবর্তীতে বই দেওয়া হলে বইতেও এগুলো আছে, এগুলো বই থেকে নেওয়া। কথা